এত ভয়, এত আতঙ্ক। সিপিআইএম এই মিছিল আসার আগে ধ্রুবতারা থেকে 1 কিলোমিটার হেঁটে এখানে আসবে, এটা তো সাধারণভাবেই হয়, তারও পারমিশন লাগে। এখন কি এখানে 144 ধারা, যদিও নতুন আইন হয়েছে 44 ধারা নাই, 163 ধারা, এখন কি 163 ধারা চালু আছে? নির্বাচনী আচরণবিধি চালু আছে? এখানে যে সমস্ত পুলিশ আধিকারিক এখানে আছে তাদেরকে বলছি আমি খুব বিনয়ের সাথে, বলুন কোন আইনে আপনি সিপিএম কে বলছেন না জনসভার অধিকার আছে, মিছিল করার অধিকার নাই? তাহলে আমি সিকিউরিটি উইথড্র করব। আমি বলে রাখছি, আপনারা সিকিউরিটি উইথড্র করলেও আজকে আমরা মিটিং করতাম। মনে করবেন না আপনাদের মতো দুর্নীতিবাজ, মেরুদণ্ডহীন, নপুংসক কয়েকজন অফিসারের দ্বারা একটি রাজ্যের গণতন্ত্র চলবে না। কিন্তু একটা ভালো উপকার করেছেন, ত্রিপুরাজ্যের সমস্ত বিরোধী দল, ত্রিপুরাজ্যের গণতন্ত্র প্রিয়, শান্তিপ্রিয় নাগরিকরা বলছে ত্রিপুরাজ্যে আইনের শাসন নেই, গণতন্ত্র নেই। মোহনপুর পুলিশ আধিকারিক আপনি এটাকে সমর্থন করে আপনি এটাকে সার্টিফিকেট দিয়ে দেন, হ্যাঁ নেই। আমি সুপারিশ করব ডাক্তার মানিক সাহা যেন আপনাকে আউট অফ টার্ন আপনাকে প্রমোশন দিয়ে এসপি বানিয়ে দেয়। লজ্জা যে ত্রিপুরা পুলিশ এক সময়তে প্রেসিডেন্টস কালার্স পেয়েছিল, উগ্রবাদী সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে লড়াই করে গোটা দেশকে পথ দেখিয়েছিল। কিভাবে দেশ বিরোধী শক্তি, সংবিধান বিরোধী শক্তি, গণতন্ত্রের বিরোধী শক্তিকে মোকাবেলা করে পুলিশ, হ্যাঁ আমাদের ঘরের সন্তানই তারা, আমাদের ভাই বন্ধু তারা, বহু আত্মত্যাগ তাদের করা হয়েছে, আমরা তাদেরকে স্মরণ করি, আমরা স্যালুট দিই, শ্রদ্ধা করি। আর সেই পুলিশের তার উত্তরসূরি আজকে ওই হুমরা চুমরা নেতাদের কাছে মাথা নত করে মেরুদণ্ড বিকিয়ে দিয়ে আজকে আইনের ব্যাখ্যা করছে। কোন আইনে আপনি আমাদেরকে বাধা দেন? সময় ঘনিয়ে আসছে, আমি বলে রাখছি, দিন গুনে রাখুন, ডায়েরির পাতাতে চিহ্ন দিয়ে রাখুন। ত্রিপুরা যেভাবে চলবে না, এইভাবে গণতান্ত্রিক মানুষ অনন্তকাল চুপ করে বসে থাকবে না। পৃথিবীর সর্বকালে সর্বপ্রান্তে এগুলো পুনরাবৃত্তি হয়েছে, ত্রিপুরার যে সে দিন সমাসন্ন, দিন গুনুন শুদ্ধ।